السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: انصر أخاك ظالما أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দরিয়া দৌলত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতামূলক বক্তৃতা সেমিনারের মান্যবর সভাপতি ন্যায়নিষ্ঠ ও আদল ইনসাফের কলমবন্দি বিচারকের শাহী মসনদে আসন ঘিরে বসেছেন আমার পিতৃতুল্য বিজ্ঞ উস্তাদবৃন্দ, সুসাহিত্যিক প্রাঞ্জল ভাষার উপস্থাপক, আমার সামনে উপস্থিত ৭১-এর প্রেরণায় উজ্জীবিত দেশপ্রেমের দীপ্ত শিখায় আলোকিত দেশ ও নিরক্ষর বিপ্লবী নেতৃত্ব দানকারী ছাত্র বন্ধুরা, আপনাদের সকলকে জানাই ৭১-এর জীবন উৎসর্গকারী সেই সব মহামনীষীদের সংগ্রামে অভিবাদন। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে পাঠাগারের পক্ষ থেকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো মুক্তিযুদ্ধে আলেমদের অবদান। এর নানা দিক নিয়ে বানোয়াটি ইতিহাস আস্থা করে নিক্ষেপ করে সত্য ইতিহাসের পাতা উল্টিয়ে প্রতিযোগিতার এই মঞ্চে অল্প কয়েকটি কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, বক্তৃতার শুরুতেই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। স্বাধীনতার এই মাসে, মুক্তিযুদ্ধের এই সময়ে, যে সময়টাতে এদেশের আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, টকশো থেকে শুরু করে রাজনৈতিক আলাপ আলোচনা পর্যন্ত রাজাকার মুক্তিযুদ্ধ দ্বন্দ্বে আলেমদের দোষারোপ করা হচ্ছে, দেশদ্রোহিতার মামলাগুলো যখন আলেমদের বিরুদ্ধে করা হচ্ছে, ঠিক সেই সময় উপযুক্ত বিষয় নির্ধারণ করে জাতিকে সতর্ক করার এই পদ্ধতি অবলম্বন করার কারণে সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের গর্ব আর অহংকারের চির উপাদান হলো ৭১। আমাদের চেতনা আর বিশ্বাসের স্রোত ধারায় চির সঞ্জীবিত ৭১, রক্ত আর প্রাণের বিসর্জনে নির্মিত ৭১-এর প্রতিটি পাঠ ও অধ্যায়। কোন একক ব্যক্তি গোষ্ঠীর নেতৃত্বে স্বাধীনতা আসেনি। ধনী গরিব ফকির দরবেশ হিন্দু মুসলিম চালক বালক ছেলে মেয়ে বীর বুজুর্গ কৃষক মজুর শিক্ষিত মূর্খ সকলের ঐক্যবদ্ধ শক্তির বলিষ্ঠ বল প্রয়োগে স্বাধীনতা অর্জন হয়েছে। ৭১-এর সংগ্রামে গ্রামের কৃষকদের যেমন রক্তদান আছে, তেমনি শহরের ব্যস্ত মানুষ স্যার অফিসারদেরও রক্তদান আছে। ভ্যান চালক যেমন অস্ত্র হাতে রণাঙ্গনে আপ্রাণ লড়েছে, তেমনি মসজিদের মুয়াজ্জিন শত্রুদের খতম করতে দা কোদাল খন্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ৭১ যেমন কোটিপতির আরামের কম হারাম করেছে, তেমনি খানকার পীর সাহেবকে যন্ত্রণার আগুনে পুড়িয়েছে। ৭১ যেমন কলেজ প্রফেসরকে অস্ত্র তুলতে বাধ্য করেছে, তেমনি মাদ্রাসার শিক্ষককেও প্রতিবাদ করতে বাধ্য করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠী ও জাতি ইসলামকে স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করাতে চেষ্টা করছে। তারা বলতে চায় ৭১-এর সংগ্রামে ইসলাম ও ইসলামী ব্যক্তিবর্গের কোনো অবদান নেই, অথচ ইতিহাস বলে অন্য কথা। এই স্বাধীনতা সংগ্রামের শুরু ৭১-এ হয়নি। ১৯৭১-এর স্বাধীনতা এটা স্বাধীনতা আন্দোলনের শেষ অধ্যায়। সুতরাং শুধু শেষ অধ্যায় জেনে কখনো প্রকৃত ইতিহাস দ্বারা সম্ভব নয়। প্রকৃত ইতিহাস ১৮০৩ সালে শাহ আব্দুল আজিজ মুহাম্মদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে ভারতকে দারুল হরব ঘোষণা করে শান্তির রাজত্ব কায়েম করে যে স্বাধীনতা অর্জন করেছেন, সেই ইতিহাস আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস। ১৮৩১ সালে বালাকোটের ময়দানে আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহির জিহাদি আন্দোলন আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস। ১৯০৮ সালে কাসেম নানদেবী ও রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির দেওবন্দি আন্দোলন আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস। ১৯২০ সালে শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির রেশমের মাল আন্দোলন আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস। ১৯৪৭ সালে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির ব্রিটিশ খেলাও আন্দোলন আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস। আমাদের পূর্বপুরুষ জাফর আহমদ ওসমানী বাংলার মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে, সেই ইতিহাস আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস। স্বাধীনতার ধ্বজাধারী দেশশত্রু দালাল গোষ্ঠী কাঁপতে শুরু রাখো। বিখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমদ মর্তুজা তার কালজয়ী গ্রন্থ চেবরেখা ইতিহাসে লিখেন, মনে রাখার কথা হলো ঠিক ওই রকম একটা সময়ে ফাঁসিতে গলা কাটা গেছে ৭০০ মাওলানা মুফতির, আর শুধু ফাঁসিতে কম করে হলো ২৮,০০০ মুসলমানকে শহীদ করা হয়েছে। ওই মুক্তিযোদ্ধা প্রজন্ম আজকে তো আমাদের সেই চেবরেখা ইতিহাস বলতেই হয়। শহীদ তিতুমীর হাজী শরীয়তুল্লাহ পীর দুদুমিয়া ফকির মুর্তজা তারা ছিলেন স্বাধীনতার চিরফলক। তাদের চেতনায় বিমূর্ত প্রতীক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৫৭ সালে কাকমারি সম্মেলন থেকে বলিষ্ঠ কণ্ঠে আসসালামু আলাইকুম বলে পাকিস্তান থেকে ছিন্ন হয়ে স্বাধীন দেশ করার কথা বলেন। এই আলেমগণ স্বাধীনতার প্রথম বৃক্ষরোপণ করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আব্দুর রশিদ তর্কবাগীশ রহমতুল্লাহি আলাইহি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি যুদ্ধ চলাকালীন সময়ে ২৪৩ দিন আরাম থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করে পাকিস্তানি পাক বাহিনীর আরামের কম হারাম করে দিয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আরো স্মরণ ইতিহাসের বাস্তবতা, এদেশের আপামার জনতার আধ্যাত্মিক রাহবার হাফিজ জিয়াউর রহমতুল্লাহি আলাইহি স্পষ্ট ঘোষণা দিয়েছেন,
ইতিহাস জেনে বুঝে